বন্ধুরা, এই সপ্তাহের সবচাইতে গুরুত্বপূর্ণ যে খবরটা তোমাদের সঙ্গে শেয়ার করব, জানো কিছুদিন পূর্বেই পঞ্চায়েত একটা এক্সামের জন্য আলাদা পোর্টাল পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছিল এবং সেই পোর্টালটা রেজিস্ট্রেশন হয়েছে গত প্রায় 1.5 মাস, প্রায় পৌনে 2 মাসের কাছে। এবার সেটাই তারা বলছে যে মোটামুটি ভোট শেষ হওয়ার পর জুন মাসের সেকেন্ড উইক বা ফার্স্ট উইকের পরে মোটামুটিভাবে শূন্য পদের দরখাস্তগুলো তারা ওখানের মাধ্যমে নিতে শুরু করবে। ফলে তোমরা কিন্তু প্রত্যেকেই পঞ্চায়েতের ওই পোর্টালটা বা ওয়েবসাইটটার দিকে কিন্তু অবশ্যই নজর রেখো, যদি রিসেন্ট খবরগুলোকে চাক্ষুষ করতে চাও এবং অ্যাপ্লাই করতে চাও। এবার বন্ধুরা, এই সপ্তাহের যে কর্মসংস্থান তার যে খবরগুলো বেরিয়েছে সেগুলো একটু শেয়ার করি। মূলত দেখো, মাধ্যমিক ছেলেমেয়েদের জন্য নেভিতে কয়েকশো অগ্নিবীর, এই খবরটাকে তারা বড় করে হেডিং করেছে, ডিটেলসটা দেখে নিন। কেন্দ্রীয় সংস্থায় 127 অ্যাপ্রেন্টিস, এটা মূলত ডিআরডিওর অধীনে নিচ্ছে কেন্দ্রীয় সরকারি সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। মূলত বিভিন্ন আইটিআই সংক্রান্ত কোর্স যারা পাস করে রয়েছে তারাই এই ধরনের পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারবে। ডিটেলসটা এখান থেকে দেখবে। পাশাপাশি বন্ধুরা, নৌবাহিনীতে নাবিক, এই খবরটাও কিন্তু বড় করে হেডিং করা হয়েছে। হেডিং আর একটা খবর করা হয়েছে, অর্থাৎ কলেজে প্রফেসর, লেকচারার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নেট পরীক্ষার মাধ্যমে লেকচারার নেওয়া হচ্ছে। ঠিক আছে, মূলত এর শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিরা একটু উঁচু, হাই লেভেলের আছে। অতএব মেধাবী বা উচ্চশিক্ষিত ভালো মাপের যারা পড়ুয়া বা প্রার্থী তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করুন। তলায় ছোট্ট একটা খবর দিয়েছে, 25 অফিস অ্যাসিস্ট্যান্ট এবং 38 অ্যাপ্রেন্টিস। এর খবরগুলো ডিটেলস একটু ভেতরের পাতায় রয়েছে, সেগুলো দেখে নিন। মূলত খবর বলতে এটাই।